হ্যালো গাইস, আমি আসছি আজকে ইন্ডিয়ান বাইক 3D। আজকে একটা নতুন ক্যারেক্টার চলে এসেছে গাইস, নতুন একটা ক্যারেক্টার যেটা আমার গেমের ভিতরে ঢোকা মাত্র আচমকা চলে আসে গাইস। দেখেন আমরা এটাকে নিয়ে এখন যাচ্ছি। এটা দেখেন গাইস, এটার কি পাওয়ার গাইস। এই দেখেন গাইস, একটা ঘুষির মাধ্যমে মাইরে ফেলছে পুরা মেয়েটাকে। দেখেন গাইস, গাইস আমি এখন চলে এসেছি এয়ারফোর্টে। এখন আমরা কল দেব একটা কারকে। গাইস এই লাল কার্ডটা দিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। দেখো গাইস, এয়ারপোর্টের পরিবেশ কিন্তু শান্ত, এখানে কোনো পুলিশ নেই গাইস। চলো আমরা চলে যাই এয়ারপোর্টে। ওই দেখো গাইস, একটা বিমান বড়, এটা একটা দুইটা বিমান। এখানে সর্বোচ্চ তিনটা বিমান থাকে গাইস। আমরা নেমে গেছি। ও গাইস, আটকে গেছে হাত। এটা বড় তো, ওইটা ওইটা আর পাশার লগে গাইস আটকে গেছে। তো গাইস পরিবেশ অনেক শান্ত। পরিবেশ শান্ত মানে কিছু হইতে চলছে গাইস। গাইস দেখো আবহাওয়া কি চেঞ্জ হইব নাকি। আবহাওয়া কিরকম জানি বিরূপ হয়েছে। ও গাইস কি অবস্থা দেখছো, আবহাওয়া বিরূপ হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হলো কেন। গাইস এখন যেহেতু বসন্তকাল চলতেছে, আবহাওয়া এরকম হওয়ার কথা না, বাট হয়ে গেছে। বাট এখন আমরা গাড়িতে চড়বো আর বাড়িতে চলে যাব গাইস। বাড়িতে চলে যাব, কারণ নাহলে বৃষ্টি চলে আসলে আমাদের ভিজিয়ে ফেলবো গাইস। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আমাদের সামনে কি কুয়াশা গাইস, বৃষ্টি আসবে রিয়েলি বাস্তব কথা। আমরা বাড়ির সামনাসামনি চলে এসে গাইস, একটা কাইট মেরে ঢুকে গেলাম গাইস ঘরের ভিতরে। আমরা এখন নেমে যাব গাইস, নেমে যাব গাইস। এখন ডাইরেক্ট সরাসরি বাসায় ঢুকতে হবে গাইস। স্পিড মোশন লাগিয়ে দিলাম গাইস, সরাসরি বাসায় ঢুকলাম গাইস। গাইস আমাদের বাইরে ব্যাপক ঝড় বৃষ্টি, বজ্রপাত হইতেছে গাইস। বজ্রপাত হইতেছে গাইস, দেখো বড় বড় বজ্রপাত গাইস। অবশ্যই বৃষ্টি চলে আসছে, আমি দেখি না দেখো। ওরে গাইস আকাশে কিরকম বৃষ্টি দেখো, বৃষ্টিতে বন্যা হয়ে যাবে গাইস। এত বড় আর ঘন কুয়াশা এগুলো কেন গাইস। আমাদের কাছে দুইটা কার আছে গাইস, সাদা কারটা দিয়ে চলে যাবো এখন, গিয়ে দেখবো বাইরের পরিস্থিতি কেমন। আর ঝড়ে টরে ভেঙে পড়ছে। ও গাইস আমি একটা লাফ মারছি গাইস, এক লাফের সাথে আমি সুইমিং পুলে নেমে গেছি গাইস। থাক আমরা ওইটার পরে নিয়ে কাজ করবো। এখন আমাদের কাজ হচ্ছে গাইস, আমরা একটু সাঁতার কাটবি, সুইমিং করে নি গাইস। সুইমিং করা শেষ হলে গাইস আমরা গাড়ি নিয়ে ট্যুরে পথ দেবো গাইস। কোথায় যাবো সেটা আমরা বলতে পারি না। চলো গাইজ এখন আমরা চলে যাই বাসায়। এই যে আমরা বাসায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের শুইতে হবে গাইজ। কোভাডোর টাইম হয়ে গেছে কিছু সময় পরে গাইজ, অনেক অন্ধকার হয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম গাইজ। প্রায় এখন রাত 4টা বাজে গাইজ। দেখো বাইরে কত আলো। ও গাইজ গাড়িটা নিতে পারিনি গাইজ, গাড়িটা নিতে গেছে ধাক্কা মেরে আমার যে শরীর গাইজ, আমার শরীরের লগে গাইজ ভাঙ্গা গেছে, ওই ভাঙ্গা ওইখানে পড়ে গেছে সুইমিং পুলে। এখন গাইজ আমরা এটা নিয়ে যাব, এটা নিয়ে যাব আমরা বাইরে গাইস। বাইরে দেখো গাইস কি অবস্থা, কালো হয়ে গেছে মনোমেঘ। ওই দেখো বজ্রপাত হইতেছে, সামনে দেখো গাইস এয়ারপোর্ট, আর এই সামনে অনেক আলো গাইস। দেখো গাইস এই রাত্রিবেলায় বৃষ্টির মধ্যে আলো। আর বাংলাদেশ কি, বাংলাদেশে তো বৃষ্টির ফোঁটা পড়লে শেষ, বৃষ্টির ফোঁটা পড়লে কারেন্ট চলে যায়। এটা কোন দেশে আছে আমরা কি জানি, কিছু জানাই নাই। ও যেহেতু ইন্ডিয়ান বাইক সেহেতু ইন্ডিয়ার দেশে আছি। সো গাছ আমরা একটা গাড়িকে ধাক্কা মেরে নেমে গেছি গাইস। আমরা একটা মানুষকে মেরে ফেলছি আর একটা গাড়িকে ঠাস করে উড়িয়ে দিয়েছি গাইস। আমরা এখন এর থেকে এই গাড়িটা নিয়ে নেবো। ওই শর্ট যা এখান থেকে গাইস। এখন আমরা যাবো স্পিড দিয়ে ও করে চলে যাবো গাইস। ও এখন আমরা চলে এসেছি গাইস এমন একটা জায়গায় যেটা কি বলতে পারি না। ও গাইস তাকে বলছে গাইস, এটা তো রেল স্টেশন গাইস। দেখো কি সুন্দর পাওয়ারফুল লাইটগুলা, ঠাস করে একটা ভাঙিয়ে ফেলছে। আমি কি গাইস, এত পাওয়ারফুল রেল স্টেশন আমি তো আগে দেখি নাই। আলো কিন্তু সেরা, অসাধারণ। তো নাচতে ইচ্ছা করতেছে গাইস, নাচতে ইচ্ছা করে। ও গাইস ট্রেন চলে আসছে গাইস। ও আনন্দে লাফাইতে গিয়ে কত দূরে চলে আসছে। তাড়াতাড়ি দিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো কোথায় ট্রেনের দরজা আছে। ট্রেনটাকে আজকে চুরি করে নিয়ে যাবো গাইস, চুরি করে নিয়ে অন্য শহরে গিয়ে এটাকে বিক্রি করে দেবো। এখানে নেই, কোথায় আছে তাহলে গাইস? এই পাশে থাকতে পারে সম্ভাবনা আছে। ও গাইস পেয়ে গেছি গাইস, দরজা পেয়ে গেছি গাইস। এখন আমরা চলে যাব ট্রেনটা চালিয়ে ও করে চলে যাব গাইস। ট্রেনটা
ডাইরেক্ট চালানো হচ্ছে গাইজ। ট্রেন তো অনেক স্লোলি চলছে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে গতির পরিবর্তন হবে এবং নিউটনের গতির সূত্রে চলে যাবে গাইজ। নিউটনের গতির সূত্রে গিয়ে নিউটনের মাথা আপেল পড়া থেকে এটা বিরত রাখবে গাইজ। এবং আমরা এখন চলে আসছি ট্রেন একবার মাঝ পথে, পাশে সব দিক দিগন্ত আর সামনে কিছু বাড়ি দেখা যাচ্ছে গাইজ। বাড়ি না, এটা তো সুড়ঙ্গ, টানেল টানেল টানেল। ওই দেখো গাইজ, এই পাশে তো জল গাইজ, সমুদ্র নিচে মনে হয়। আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে কিভাবে গাইজ, গেমটা বানাইছে কিভাবে জানি। দেখো গাইজ, আমরা অনেক দ্রুত চলে যাব গাইজ, অনেক স্পিডে চলছে গিয়ে এই এটা। আমরা অবশেষে টানেলের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমরা একটা শহরকে বের করে যাইতেছি গাইজ। এখন আমি ইচ্ছা করতেছে শহরকে বের করে যাবো, ওটাকে থাকতে যাবো, থাকতে যাই। আমরা শহরে যাই গাইজ। শহরে কোনো লাইট জ্বলা নাই কেন? শহরে আমি আগে থেকে লক্ষ্য করছি যে শহরে কোনো লাইট জ্বলা নেই। আমি একটা হেলিকপ্টার ডাকলাম এবং চলে যাব গাইজ আমরা ওই দূর একটা শহরে গাইজ। কোনো মানুষজন দেখতে পাচ্ছি না এবং কোনো আলো দেখতে পাচ্ছি না। ওইটা হইতে পারে ভুতুরে একটা শহর। চলো গাইজ, আমরা হেলিকপ্টার দিয়ে অনেক দ্রুত গতিতে চলে যাই ওই ভুতুরে শহরে, গিয়ে দেখি কি অবস্থা গাইজ। চলে আসছি গাইজ আমরা আসছি। এই শহরটা অনেক ছোট গাইজ, এটা হইতে পারে একটা বাজারের মতো, বাট অনেক বড় দেখাচ্ছে গাইজ। চতুর্ভুজের মধ্যে আমরা এটাকে ল্যান্ড করবো গাইজ। অবশেষে ল্যান্ড করলাম গাইজ। এখন গাইজ আমাদের একটা কাজ করার পালা। আমরা একটু হাঁটতে হাঁটতে দেখলাম পুরো জীবন না, একটা গাড়ি আসছিল, আমরা গাড়িটাকে ফাটিয়ে দিয়েছি। এখন আমাদের গন্তব্য শহর ঘুরে দেখা গাইজ। ও মাই গড গাইজ, হঠাৎ সকাল হয়ে গেছে গাইজ। এটা কেমন হলো? আমাদের সময়ের দিকে নজরে ছিল না গাইজ, চোখ বেলার পর থেকে দেখি সকাল। তো চলো গাইজ, আমাদের বাড়ি চলে যেতে হবে। আমরা এখন বাড়ি গিয়ে দেখবো আমাদের বাড়ির কি পরিস্থিতি। যে ঝড় বন্যা হলো, আমরা তো চলে আসছি গাইজ এখানে। এই শহরে একটু কম হয়েছে, তো এখন সকাল, শীত রাত ছিল, তবুও লাইট জ্বালানো ছিল, এটা একটু ভয়ঙ্কর ব্যাপার ছিল। কিন্তু এখন আমরা চলে যাচ্ছি গাইজ বিদায় নিয়ে এই শহরটাকে। এখন আমরা আস্তে আস্তে নয়, দ্রুত এখন চলে যাব। ও ও গাইজ, একটা কথা কি স্মরণ আছে তোমাদের? আমরা ট্রেন দিয়ে আসছি, এখন যদি ট্রেন দিয়ে না যাই তাহলে তো এলোমেলো হয়ে যাবে। যাই হোক, আমরা ট্রেন দিয়ে যাবো না, আমরা রেলওয়ে রাস্তা ধরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কার দিয়ে চলে যাব এবং অতি দ্রুত পৌঁছে যাবো, কারণ এটা হলো ল্যাম্বরগিনি গাইজ। এটা এই দেশে চলে না গাইজ, ল্যাম্বরগিনি খুব স্বল্প মানুষে বাংলাদেশে এটা কিনে থাকি। ও গাইজ, ব্যথা পাইছি গাইজ, ব্যথা পাইছি। আমার ক্যারেক্টার ব্যথা পাইছে গাইজ, এটা অনেক কষ্ট পাইছি। দেখো রক্ত কি পরিমাণে। এখন আমরা এটাকে বেড়ে ফেলে এখন সামনে চলে যাবো গাইজ। ও মাই গড গাইজ, পড়ে গেছি, এখানে নিচু ছিল সেটা দেখতে পাইনি গাইজ। চলো এখন উঠে যাই, আর অনেক রক্ত বেরিয়েছে। আর এখন চলো আমরা একটা বাইক ডেকে নিই। 666 চুপ করে আমরা একটা বাইক ডেকে নিয়েছি এবং চলো গাইজ আমাদের গন্তব্য, আমাদের বাসায় গিয়ে দেখতে হবে আমাদের ঘরে দোকানে উড়িয়ে দিয়েছি কিনা গাইজ। তো চলো আমরা দ্রুত হোন্ডার মাধ্যমে চলে আসছি। ও গাইজ, কোথায় আসছি আমরা গাইজ? এটা কি আসলে দেখি নাই তো কোনো সময়। দরজা দিয়ে ঢুকে দেখি, ও এটা তো পুলিশ স্টেশন। এই পুলিশ, কি অবস্থা? ভালো আছো গাই? পুলিশ রে, পুলিশ তো কোনো কথাই কয় না। হালারা তো চোর, এরা ঘুম যাইতেছে। যাই হোক গাইজ, চোর করা ভালো না। আর এই আসামিটারে শুধু শুধু বসা রেখেছে, ওরে কি করছে কে জানে। গাইজ দেখো, সূর্যের আলোটা এমন ভাবে পড়ছে, পুলিশ স্টেশনটা অনেক সুন্দর লাগছে গাইজ। তো আমরা এই পুলিশ স্টেশন থেকে আমরা বিদায় নেবো এবং চলে যাবো বাসায়। কি অবস্থা কে জানে, আরে হয়তো বিপন্ন হয়ে গেছে। এই যে এখন চলে আসছি ওর দিয়ে গাইড দিয়ে ঢুকে যাবো গাইজ। ও গাইজ দেখো গাইজ, আমাদের বাসা আমাদের আগেরটার মতে আছে, পরিস্থিতি খুবই শান্ত। আর এখন নাচো গাইজ, নাচো। ও নাচতে গিয়া গাইজ গাড়িটা আবার উল্ট দিয়ে গেছে। তো আমরা ভিতরে ঢুকবো গাইজ, ভিতরে ঢুকে দেখি গাইজ কি অবস্থা। ও বাসাটা খুব সুন্দর লাগতেছে, কিছুই ক্ষয়ক্ষতি হয় নাই। তো গাইজ এবারের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে গাইজ সাবস্ক্রাইব করো এবং আমার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট এমন একটা ভিডিও আছে, গিয়ে দেখতে পারো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।